আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে নতুন আরও একটি বাড়ি ড্রয়িং ডিজাইনের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো যে সকল ভাইরা লম্বা জায়গা নিয়ে খুব দুশ্চিন্তায় আছেন যে কিভাবে লম্বা জায়গার মধ্যে একটি বাড়ি নির্মাণ করবেন, তারা বুঝতে পারছেন না, তাদের জন্য আজকের ভিডিওটি অনেক উপকার আসবে। তো যে সকল ভাইরা 10টি কলমের ভিতরে 18x40 স্কোয়ার ফিট জায়গার মধ্যে খুব সুন্দর করে মোট 720 স্কোয়ার ফিট জায়গার মধ্যে একটি বাড়ি নির্মাণ করবেন, 3টি বেডরুম, 2টি টয়লেট, একটি কিচেন এবং সামনে সিঁড়ি দিয়ে, তা আপনারা ইনশাল্লাহ আজকের ভিডিওতে দেখতে পারবেন। তো যে সকল ভাইরা লম্বা জমি নিয়ে খুব টেনশনে আছেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক উপকার আসবে। তো এই বাড়িটির এতটুকু কাজ করতে, নিচের কাজ শেষ করে একটি ছাদ দেওয়া পর্যন্ত কত টাকা গেছে, এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা যাবে, সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো যে সকল ভাইদের সময় আছে, সময় দিয়ে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন, তাহলে আপনারা যারা লম্বা জমির ভিতরে একটি বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন তাদের অনেক উপকার আসবে। তো বন্ধুরা, একটু লক্ষ্য করলে দেখবেন যে বাড়িটির মধ্যে যে ফিলারগুলো দেওয়া হয়েছে বা কলমগুলো দেওয়া হয়েছে, সেগুলো হচ্ছে দুই পাশে মোট আপনাদের 4টি করে 8টি এবং সিঁড়ির পাশে মোট 2টি কলম এক্সট্রা দেওয়া হয়েছে, ইন টোটাল 10টি কলম। তো 10টি কলমের ভিতরে সম্পূর্ণ বাড়িটি করা হয়েছে। তো চলুন প্রথমে আমরা এই বাড়িটির ড্রয়িং ডিজাইনটি দেখে আসি, তারপর আমরা বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই বাড়িটির ফ্লোর প্ল্যান অথবা ড্রয়িং। তো আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে বুঝে নেবেন, যেহেতু লম্বা জমির ভিতরে কীভাবে ড্রয়িং করতে হয়, তো সেটা অবশ্য আপনারা দেখলে বুঝতে পারবেন। তো এখানে বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে 40 ফিট, অর্থাৎ এর বাড়িটি হচ্ছে লম্বা, জায়গাটা লম্বা, এবং প্রস্থ রাখা হয়েছে 18 ফিট, টোটালি 720 স্কোয়ার ফিট। তো 720 স্কোয়ার ফিট জায়গার মধ্যে আপনারা চাইলে 3টি বেডরুম দিয়ে এরকমভাবে সেম ডিজাইন একটি বাড়ি নির্মাণ করতে পারেন। তো বাড়িটির দেখতে পাচ্ছেন যে পিছনে 2টি বেডরুমের সাইজ রাখা হয়েছে 10 ফিট বাই 10 ফিট করে একটি, এবং আরেকটি সাইজ রাখা হয়েছে 8 ফিট বাই 10 ফিট করে। যেহেতু জায়গা কম, সেহেতু একটা বেডরুম একটু বড় এবং আরেকটা একটু ছোটো দেওয়া হয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ড্রয়িং কাম ডাইনিং স্পেস রাখা হয়েছে 12 ফিট 2 ইঞ্চি বাই 11 ফিট 8 ইঞ্চি করে। তারপরে সিঁড়ি রুমটা সাইজ রাখা হয়েছে 7 ফিট বাই 15 ফিট 8 ইঞ্চি করে। তারপরে সিঁড়ির পাশের বেডরুমটা সাইজ রাখা হয়েছে 9 ফিট 9 ইঞ্চি বাই 12 ফিট 3 ইঞ্চি করে। এটা মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে, এটার সাথে একটা টয়লেট আছে। তারপরে দেখতে পাচ্ছেন 2টি টয়লেট রাখা হয়েছে, একটি মাস্টার টয়লেট, একটি কমন টয়লেট। তো কমন টয়লেটের সাইজ রাখা হয়েছে 5 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চি করে, এবং মাস্টার টয়লেটের সাইজ রাখা হয়েছে 5 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চি করে। সামনে একটি ব্যালকনি দেওয়া হবে 6 ফিট 9 ইঞ্চি বাই 3 ফিট করে। এটা হচ্ছে ওভারঅল আমাদের পুরো বাড়িটি ডিজাইনটা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্লোর প্ল্যানটা যদি আপনারা ভালো দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে করতে পারেন, তাহলে আশা করছি আপনাদের বাড়ি যদি ছোটও হয়, জায়গা ছোট হলেও আপনারা ভালো একটি ডিজাইন বা ভালো একটি ড্রয়িং করতে পারবেন ভালো ইঞ্জিনিয়ারের মাধ্যমে। তো যাই হোক বন্ধুরা, চলুন আমি আপনাদেরকে সরাসরি দেখাবো আমাদের বাড়ির এই কলমগুলোর মধ্যে আমরা কী রড ব্যবহার করেছি এবং ছাদ কত ইঞ্চি ঢালাই দিয়েছি, ছাদের ভিতরে বেস কীভাবে দিয়েছি, সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত আমাদের বাড়িটি, যে বাড়িটির ফ্লোর প্ল্যান আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনারা ফ্লোর প্ল্যানটি সুন্দরভাবে বুঝে নিতে পেরেছেন। তো এখন আমি আপনাদেরকে বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত কত টাকা গেছে, এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা যাবে, তা আমি ভিডিও শেষের দিকে বলে দিব। তার আগে আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে এই বাড়িটি ছাদ ঢালাই করা হয়েছে কনসিল ছাদ। তো আপনারা যারা অল্প খরচের মধ্যে বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন তারা চাইলে এভাবে কনসিল ছাদ দিতে পারেন। কনসিল ছাদ দিলে আপনাদের খরচটা কিছুটা কমবে, এবং কনসিল ছাদটা দেওয়া হয় আসলে আপনার বাড়ির মাটির কন্ডিশন বুঝে। তা আপনারা চাইলে এভাবে কনসিল ছাদ দিতে পারেন। তো ছাদের আয়তন আপনারা অবশ্যই দেখেছেন 720 স্কোয়ার ফিট। তো 720 স্কোয়ার ফিটের ভিতরে আপনারা চাইলে এভাবে একটি বাড়ি নির্মাণ করতে পারেন। নিচের কাজ শেষ করে একটি ছাদ ঢালাই দিয়ে রাখতে পারেন, বাকি কাজগুলো আপনারা চাইলে আস্তে আস্তে করতে পারেন, যে সকল ভাইদের টাকা একসাথে জমানো নেই। তো এখানে দেখতে পাচ্ছেন ভীমের সাইজগুলো দেওয়া হয়েছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি, এবং কলমের সাইজ দেওয়া হয়েছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে। তো বাড়িটির প্রত্যেকটি জানালার সাইজ দেওয়া হয়েছে 4 ফিট বাই 4.5 ফিট করে, এবং ভীমের সাইজ আমরা ভীমের ভিতরে যে রড দিয়েছি সেটা হচ্ছে যে 12 মিলি রড 4 পিস করে দিয়েছি, এবং কলমের মধ্যে আমরা 12 মিলি রড দিয়েছি 6 পিস করে, কোনোটাতে 8 পিসও আছে। তো এটা আসলে আমরা একটু অন্যভাবে করার চেষ্টা করেছি, যেহেতু আমাদের ছাদের ওজনটা মোটামুটি ভালোই হয়েছে, যার জন্য আমাদের কলমের দূরত্ব মোটামুটি আপনারা হয়তো দেখেছেন যে আমাদের ড্রয়িংয়ের মধ্যে মোটামুটি ভালোই দূরত্ব আছে, যার জন্য আমরা কলমের ভিতরে রডগুলো ওরকম করে দিয়েছি। তো আমরা যেটা আপনাদেরকে বলে থাকি যে আমরা 1তলা থেকে 3তলা পর্যন্ত 12 মিলি রড আমরা 4 পিস করে অথবা 6 পিস করে দিলে মোটামুটি দিতে পারি। কিন্তু এখানে আমরা আরেকটা বিষয় যেটা ক্যালকুলেশন করি, সেটা হচ্ছে যে কলমের দূরত্ব কতটুকু হয়। কলমের দূরত্বের সাথে কিন্তু আপনাদের কলমের ভিতরে
রডগুলো দেওয়া হয়, এগুলো আসলে অনেকে জানেন না। তো যাই হোক, এখানে সিঁড়ির ধাপগুলো দেওয়া হয়েছে 6 ইঞ্চি বা 10 ইঞ্চি করে, যাতে উপরে উঠতে নামতে কোনো সমস্যা না হয়। এবং উপরে ছাদ ঢালাই করা হয়েছে 5 ইঞ্চি করে, এবং নিচের ভিট ঢালাই করা হবে 3 ইঞ্চি করে। তো এখানে পুরো বাড়ি কমপ্লিট হওয়ার পরে আমরা ইনশাল্লাহ আরও একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে আমাদের বাড়িটি কমপ্লিট হওয়ার পরে দেখতে কীরকম হয়। তো বন্ধুরা, বর্তমান সময়ে আপনি যদি এরকম 720 স্কোয়ার ফিটের একটি বাড়ির নিচের কাজ শেষ করে একটি ছাদ দিয়ে রাখতে চান, তাহলে বর্তমানে আপনাদেরকে বাজেট রাখতে হবে 8 লক্ষ টাকার মতো। এখানে 7 থেকে 7.5 লক্ষ টাকা গেছে। তো এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে লাগবে হচ্ছে যে আপনার 17 থেকে 18 লক্ষ টাকা। তো আসলে বাড়ির কাজ যদি আপনি আস্তে আস্তে করেন, সেই ক্ষেত্রে জিনিসপত্রের দাম বাড়লে আপনার বাড়ির কাজের টাকার হিসাবটা একটু কম বেশি হয়, সেটা অবশ্য আপনারা সবাই জানেন। তো এখানে যে রডগুলো দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, কারণ হচ্ছে রডের দূরত্ব বেশি হওয়াতে, কলমের দূরত্ব বেশি হওয়াতে কিন্তু রডগুলো একটু বেশি দেওয়া হয়েছে। তো আসলে আপনারা যারা অল্প জায়গার মধ্যে করতে চান, তারা আসলে কলমের দূরত্বটা যতই বেশি হবে, 14 ফিট 15 ফিট হবে, ততই কিন্তু আপনারা কলমের ভিতরে রড বেশি দিতে হবে, সেই বিষয়টা মাথায় রাখবেন। তো বন্ধুরা, বর্তমান সময়ে আপনি যদি 720 স্কোয়ার ফিটের একটি জায়গার ভিতরে যদি লম্বা জমি হয় বা জমির যদি সাইজ ঠিক না থাকে, তাহলে আপনাকে মোটামুটি 17 থেকে 18 লক্ষ টাকা বাজেট রাখতে হবে ওইরকম একটি বাড়ি কমপ্লিট করার জন্য। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভিডিও যদি কোনো টপিক মিস করে থাকে সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম সুন্দর সুন্দর বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো বন্ধুরা, আমরাও সারা বাংলাদেশের 64 জেলায় ড্রয়িং ডিজাইনে কাজ করে থাকি। আপনারা চাইলে আপনাদের স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমাদের মাধ্যমে করিয়ে নিতে পারেন। তার জন্য আমাদের সাথে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা সারা বাংলাদেশের 64 জেলায় দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা ড্রয়িং ডিজাইনে কাজ করে থাকি। এবং আপনার ড্রয়িংটি আপনারা চাইলে আমাদের কাছ থেকে হাতে হাতে সংগ্রহ করতে পারবেন, অথবা অনলাইনের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের ড্রয়িংগুলো সংগ্রহ করতে পারবেন। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।